তুমি আমি কি নিয়ে কবরে রওনা হয়েছি? কি আছে রে বাবা, তোমার আমার সম্বল কি আছে? কি নিয়ে তুমি আমি কবরের দিকে রওনা দিছি? তামাম জিন্দেগি নাফরমানি করেছি, গুনাহ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মিথ্যা বলেছি, মানুষের গীবত করেছি, কত মানুষের অন্যায় অবিচার করেছি, মানুষের উপর কত জুলুম করেছি, ঠিক মতো রোজা রাখি নাই, ঠিক মতো যাকাত আদায় করি নাই, মানের হক আদায় করি নাই, নামাজও করি নাই। হে বাবা, কি নিয়ে কবরে রওনা হয়ে পারে বাবা? আজকে যদি তোমার আমার বড় হয়ে যায়, কি নিয়ে কবরে রওনা হয়ে পড়ে বাবা? যুবক রে, একটু খেয়াল কর না, গুনাহ যদি ছাড়তে মন না চায়, নামাজ যদি পড়তে মন না চায়, মসজিদে আসতে যদি মন না চায়, ওই মসজিদের বারিন্দা, ওই পালকিখানা, শেষ পালকিখানা, বিদায়ের খাটিয়া বিদায়ের গাড়ি, শেষ গাড়ি বিদায়ের গাড়িটার দিকে একটু তাকায় দেখে না। এই পালকি বাজার চড়িয়া চড়িয়া এই বালকির উপর উঠায়া কত বন্ধুরে বিদায় দিলে, এই বালকির উপর উঠা মা বাবারে দাদা দাদিরে বিদায় দিলে, কবে জানি ওই পালকির ভিতর তুই উঠা যা। যেদিন এই পালকির ভিতর উঠবি, ওই পালকি থেকে আর নামতে পারবি না। হে মুরব্বি, হে বাবা, হে যুবক, কোথায় উঠা যা? আল্লাহর রহমত শুরু হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে তোমার দিলের অবস্থা দেখবে, চোখের পানি এরকম ভাবে জলজল করে ছেড়ে দাও, দিলটা নরম করে দাও। আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে নবীর জন্য পাগল ছিল, দ্বীনের জন্য পাগল ছিল, ইসলামের জন্য পাগল ছিল। বাবাজিরা, উঠে তাকাইনি, গুতা মারছে নাকি শয়তানে? আচ্ছা, পেশাব পোশাব তো নাই, অনেক প্রগতি বসে বসে করে যায় না বাবা। এই মাটির থেকে বরকতি মাটির থেকে যায় না, সগীরা গুনাহ মাফ হইছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কুতুবী রাহমাতুল্লাহ বলেন, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। সুতরাং এই মাহফিলের ভিতর আখেরি মুনাজাত দিয়া যখন কবিরা গুনাহর জন্য তওবা করিয়া দিল থেকে তওবা করিয়া ক্ষমা চাওয়া যাইবে, আল্লাহ সগীরা কবিরা জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার দুস্থ বুজুর্গ, এই জন্য এরকম ভাবে উঠা যায় না, অল্প সময় মোনাজাত দিয়া দিব। যারাও যাইতেছে মেহরবানি করে আবার মাহফিলে আইসা যা। এ বাবা, তুমি দূরছে ঘুমাইবা, ঘুম ঘুম করো বান্দা, ঘুমাদি এমন ঘুম ঘুমাইবা তুমি জনমের মত, এমন ঘুম ঘুমাইবা তুমি জনমের মত। এ বাবা, যারা কিছু মেহরবানি করে যাও, আশেপাশে যারা আছো আইসা পড়ো, এরকম ভাবে আপনার দিকে রুজু হয়ে যাও। এ মা বোনেরা, খেয়াল করে কান লাগায় শোনো, সময় বেশি নাই। একদিন তুমি লাল শাড়ি পরিয়া হাতে মেহেদি দিয়া তোমার স্বামীর করে তুমি আসছিলা, সেদিন তোমার দেখার জন্য কত মানুষ আসছিল, তোমার চেহারা দেখার জন্য। এরকম ভাবে মাগো, ওই স্বামীর মুখ থেকে একদিন তুমি কোন দিন জানি সাদা শাড়ি পরিয়া পরিয়া বাইর হয়ে যায় মাগো। মা, যেদিন তুমি সাদা শাড়ি পরিয়া এরকম ভাবে ওই খাটিয়া শুয়ে থাকবা, ওই দিন তোমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, পাড়া প্রতিবেশী আসবে, তোমার শেষ বিদায় দেওয়ার জন্য, তোমাকে শেষ দেখার জন্য। মাগো, কি নিয়ে কবরে রওনা হইছ? কবে জানি তুমিও কবরের বাসিন্দা হয়ে যাও। কি নিয়ে কবরে যাইবা? এই জন্য মা হাতে ধরি পা ধরি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ছেড়ো না। বেপরদায় চলিয়া এরকম ভাবে নিজেকে জাহান্নামী বানাও না, তোমার স্বামীরও জাহান্নামী বানাও না, তোমার সন্তানকেও জাহান্নামী বানাও না, তোমার বাবারও জাহান্নামী বানাও না, তোমার ভাইরেও জাহান্নামী বানাও না। হাজার হাজার মানুষকে তোমার এই চারা রাস্তাঘাট পাগলে মার্কেটে দেখায়া হাজার হাজার মানুষকে জাহান্নামী বানায়া তুমি নিজে জাহান্নামী হয় না। ও মা, হাতে ধরি পায়ে ধরি আর বেপরদায় চলো না, এই চুল মানুষকে দেখাও না। তোমার স্বামীকে এরকম ভাবে সেবা করবা, স্বামীর কথা শুনবা, স্বামীর কথা মানবা। মা গো, বেয়াদবি করবা না। স্বামী যদি খারাপ হয়, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কাঁদবা, আল্লাহ স্বামীকে হেদায়েত করে দিবে। এই জন্য মা, তোমাদের জন্য কয়টা আমল: নামাজ পড়বা, পর্দা করবা, স্বামীর খেদমত করবা, রমজানের রোজা করে রাখবা, নিজের সতীত্ব রক্ষা রাখবা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের মাঠে মাগো, এই 5 আমলের মহিলার জন্য আল্লাহর তৈরি জান্নাতটা দরজাগুলা আপনার দরজা ঠাস ঠাস করে খুলে যাবে। আর তুমি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবা।
এই জন্য মা বোন, তোমরাও নামাজি হও, পুরুষদেরকে মসজিদে পাঠাইবা, মসজিদকে মহব্বত করবা, ভালোবাসবা। এরকম ভাবে নিজের সন্তান, নিজের স্বামীদেরকে মসজিদে পাঠাইবা। এ বাবা, আমার দুস্থ বুজুর্গ, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কথাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতেন। এই জন্য তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়া থেকে জীবিত থাকতে এরকম ভাবে জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা আসছে। বাবাজিরা, ভাই দুস্থ বুজুর্গ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জান প্রাণ দিয়ে এরকম ভাবে মানতেন। আল্লাহ রাসূলকে অন্তর দিয়ে মহব্বত করতেন, ভালোবাসতেন। কাফের বেঈমানরা আল্লাহ রাসূলকে মারার জন্য, মুসলমানদেরকে মারার জন্য আসতেছে। আল্লাহ রাসূল সংবাদ পাইলেন, সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা রে, কাফেররা ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে মারার জন্য আসতেছে। হে সাহাবীরা, যুদ্ধ যেতে হবে, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আর যুদ্ধের প্রস্তুতি নিতে হলে, ইসলামকে টিকায় রাখতে হলে যুদ্ধ করতে হবে এদের সাথে। আর যুদ্ধ করতে হলে অস্ত্রের দরকার, ঘোড়ার দরকার, এরকম পোশাকের দরকার। কে কি পারো রে? আগামীকাল সবাই তোমরা বাড়ি করতে গা, রাজ্যের সামর্থ্য অনুযায়ী নিয়ে আসবা। উসমান কই, এরকম ভাবে উসমান তার অর্ধেক সম্পদ নিয়ে আসলো, সাহাবায়ে কেরাম সম্পদ নিয়ে আসলো। উমর মনে মনে কয়, আবু বকরকে কোনদিন এরকম করে কোনো নেক আমল দিয়ে বাগানো যায় না। আবু বকর তো দান করতে করতে গরিব হয়ে গেছে, এখন এরকম ভাবে আজকে তো আবু বকরের এখন মাল নাই, আমি উমর আবু বকরের আগে চলে যাব। এই জন্য উমর তার অর্ধেক সম্পদ বাড়িতে রাখা, বাকি অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে আসলেন। এমন সময় আবু বকর আসে না, সবাই দান করে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল তাকায় রইলেন, রাস্তার দিকে আবু বকর কেন আসে না? শেষ পর্যায়ে আবু বকর আসলেন, একটা গাঠুরির ভিতর কিছু সামান নিয়া মাথার উপর মুজাই করে নিয়ে আইসা রাসূলের দরবারে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু বকর, কি নিয়ে আসছো তুমি ইসলামের জন্য? আবু বকর বলল, আমার তো টাকা পয়সা নাই। অথচ এই আবু বকর তো কয়েকটা ব্যবসায়ী ছিলেন, ইসলামের জন্য দান করতে করতে এখন গরিব হয়ে গেছে। তোমার কিছু নাই, কি নিয়ে আসছো? আবু বকর কইল, আমার বাড়িতে কিছু নাই, এই যে বাড়িতে থালা বদনা দেখ পাতিল গড়া বদনা কম্বল যা আছে, আমি বাড়ির সব কিছু নিয়ে আসছি। হুজুর কম, তুমি বাড়িতে কি রেখে আসছো? আমি অর্ধেক সম্পদ রেখেছি, আর অর্ধেক দিনের লেখা রয়েছি। আবু বকর, কি লইছো? হুজুর, আমার বাড়িতে যা আছে এই গোড়া বাদনা সব ঘাটতে বেঁধে রয়েছে। সুবহানাল্লাহ। যে তোমার বাড়িতে কি রেখেছো? মাল দুলো কিছু রেখে আসো না? না হুজুর, কানা পয়সাও নাই, এই পানি খাবার ফেলে আসতাম, পেছনে যাওয়ার পথ বানাও নাই, এটা রয়েছে। বড় কি রেখেছো? বড় আল্লাহ আর আল্লাহ রাসূল রেখেছি। সুবহানাল্লাহ। আবু বকর কেরামত করে দান করতে করতে নিজের পোশাক চাদরটিও দান করে দিলেন, বিক্রি করে একটা চট কিনলেন, আর বাকি টাকাগুলো দান করে দিলেন। চট সিলাই সিলাই একটা চাদর বানায় পড়লেন, লুঙ্গি বানাইলেন, আর একটা জামা বানায় বানায় আবু বকর করে মসজিদে নামাজ পড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, জিবরিল কয় কি? আসমান জমিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতারে হুকুম দে, সবাই জামা খাবার চট পরিধান করে। আমার আবু বকর এত সম্পদ দিয়েছিলাম, সব সম্পদ সেই রাসূলের জামানা থেকে ইসলামের জন্য, কালিমার জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য দান করতে করতে আবু বকর এত গরিব হইছে, নিজের জামানাও বিক্রি করে দান করে দিতে। সালার পথ চিন্তা করে রে, হ্যাঁ জিবরিল সকল ফেরেশতাকে সালার চট করান এরকম ভাবে আদেশ দিয়া দে। আসমান জমিনের সকল ফেরেশতারা সালার চট করলো, আর জিবরিল যা আবু বকরকে জান্নাতের সুসংবাদ দিয়া আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়া দে। এই ছিল সাহাবাদের অবস্থা। আজকে আমরা একটু দানের কথা বুঝতেই হুজুর দান টান চাই কিনা, মসজিদ ভাঙা টুসটু যাইতে থাকি। ভিতরে বাবারে গেল আছে, তুমি যে কালকে সকালে যেতে হয় উঠবা, গ্যারান্টি আছে? উঠবা গ্যারান্টি আছে? আমরা এখানে বলছি যে 10 টাকা দিয়ে রাখবো, এরকম কোনো কথা বলছি? জোর করছি? সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? রাসূল সাহাবীদেরকে নিয়ে বসা। এমন সময় এক সাহাবীরে কয়, ছোট একজন সাহাবী, ওই সাহাবী এরকম ভাবে, এরকম সাহাবে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা, ছোট সাহাবী
বাবাজিরা, আবার দুস্থ বুজুর্গ, এই জন্যই মসজিদ আল্লাহ রাসূল বলেন মাম্মানা মাসজিদাল্লাহ মানাল্লাহু লাহু বাইতুন জান্নাহ। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে একটা মসজিদ আল্লাহর জন্য বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা জান্নাতের ঘর বানায়া দেয়। কিন্তু বাবাজি, এখানে যারা আছি আমরা, এখানে একটা মসজিদ হয়তো সবাই বানাইতে পারবো না, আর বানাইলেও বানাইতাম না। এই জন্যই হাদিসের ব্যাখ্যায় আমরা যদি মহল্লার 100 জন 20 জন 40 50 জন মিলিয়া আমরা যদি একটা মসজিদ বানাই, কেউ 1000 2000 3000 5000 10000 20000 দিয়া 20 জন মিলিয়া যদি একটা মসজিদ বানাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা জান্নাতে ঘর বানায়া দিবে। এ বাবাজি, মসজিদে আসবা, মসজিদ মুহাম্মদ করবা, বলবা এশারের নামাজটা জামাতে করবা, আর ফজরের নামাজটা জামাতে করবা, সারা রাত তো ঘুমাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা রাত তো নফল ইবাদত করার, সারা রাত তো তাহাজ্জুদ করার সওয়াব দিয়ে দিবে। মসজিদে আসবা, মসজিদকে মহব্বত করবা, ভালোবাসবা, যারা আসে না তাদেরকে দাওয়াত দিবা। কাজ করে বাবাজি, ভাই বুজুর্গ, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে সকল জিনিস ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের মাঠে সব জিনিস ধ্বংস হয়ে যাবে, একটা জিনিস ধ্বংস হবে না, সে জিনিসটা হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। আর তামাম মসজিদগুলা এই খানায়ে কাবা রেলগাড়ির ডাব্বার মতো আগে দাঁড়াইবে। এরপরে সকল পৃথিবীর মসজিদগুলা একের পর এক যে মসজিদগুলা তৈরি হয়েছে সিরিয়াল অনুযায়ী ওই খানায়ে কাবা বাইতুল্লাহ আখরে বাইতুল্লাহ যাইতে মন চাই না? আল্লাহ এখানে যারা আছেন সব বাইরে কবুল করুন, যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করবেন। কুদরত কি তামাশা গে মদিনা কি গলি রে, কুদরত কি तमाशा गे मदीना की गली में, आंखों से देखा दे मुझे मक्का मदीना, आंखों से देखा दे मुझे मक्का मदीना। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমান, আমিন। বাবাজি, এই খানায়ে কাবা তার পৃথিবীর সকল শাখা মসজিদ গুলো নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির। আল্লাহ বলবে খানায়ে কাবা তামাম পৃথিবীর জিনিস ধ্বংস হয়ে গেছে, তুমি এখনো কেন ধ্বংস হও নাই? এমন সময় খানায়ে কাবা বলবে প্রভু গো, আমি হইলাম তোমার ঘর, আর বাকি মসজিদ আমার শাখা, এগুলোও তোমার ঘর। প্রভু, আমরা একটা আন্দোলন করার জন্য এখন হয়ে গেছি। আন্দোলন কি? তোদের দাবি দাওয়া কি? আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং তামাম মসজিদগুলোকে নিয়ে আন্দোলন এবং দাবি দেওয়া হইল, প্রভু গো, তোমার যে বান্দা বান্দীরা এই পৃথিবীর জমিনে তোমার শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়ার জন্য মসজিদ বানাইছে, টাকা দিতে জমি দিয়েছে, এরকম ভাবে মসজিদের জন্য দান খয়রাত করেছে, ইট দিয়েছে, সিমেন্ট দিয়েছে, বালু দিয়েছে, শ্রম দিয়েছে, মহব্বত করে ভালো এসেছে, এরকম ভাবে একজনের কাছ থেকে বইলা আইনা কালেকশন করে দাম দিয়েছে, মসজিদ হেফাজত করেছে, এরকম খাদিমি করেছে, ইমামি করেছে, মুয়াজ্জিনি করেছে, মুসল্লি ছিল। প্রভু গো, ওই সমস্ত বান্দা বান্দীকে যতক্ষণ পর্যন্ত মাফ না করিয়া জান্নাতে প্রবেশ না করাইবা, আমি খানায়ে কাবা এবং এই সকল মসজিদ আমরা কখনো ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। আল্লাহ করুক বাবা, দাবি দেওয়া তো অনেক বড়, সুতরাং খানায়ে কাবা তোমারে আমি আল্লাহ নিজে বানাইছি। এই পৃথিবীর জমিন গাছ লতা তৈরি হওয়ার 4000 বছর আগে যখন পৃথিবীর জমিনে পানি আর পানি ছিল, ওই পানির ফোয়ারা থেকে ফেনা তরঙ্গ লাগায় ফেনা বানায়া ফেনার নিচ থেকে মাটি তৈরি করে এই খানায়ে কাবা মক্কার জমিনের ভিতর এই খানায়ে কাবা সর্বপ্রথম পৃথিবীর জায়গা জমিন মানুষ পৃথিবীর গাছ গাছরা এগুলা সৃষ্টির 4000 বছর আগে আল্লাহ এই খানায়ে কাবা করে বানাইছিলাম। আমায় আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বাকি শাখা মসজিদগুলো আমি অর্ডার দিয়েছিলাম বানাইছি ইবাদত বন্দেগী করতে। যা খানায়ে কাবা যতক্ষণ পর্যন্ত এইরকম ভাবে আমার মসজিদের সাথে আমি খানায়ে কাবার সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাজানা, বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাজানা, আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরই খোদা তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবাজি ভাই দোস্ত বুজুর্গ মুনাজাত হয়ে যাবে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন হারা। কার জানি মার কবরে জাহান্নামের আগুন জ্বলে, কার জানি বাবার কবরে এরকম ভাবে ফেরেশতারা মারে। এ বাবা, আজকের এই মসজিদের উদ্যোগে, মসজিদের উন্নতি উপলক্ষে এরকম কাজ নির্মাণের এরকম ভাবে এই মাহফিল আলোচনা দেওয়া হয়েছে। এই মাহফিল কমিটিরা করেছেন, আপনারা করেছেন, অনেক টাকা পড়া খরচ হয়েছে। এই জন্য বাবাজি পায়স্ত বুজুর্গ, এই মাহফিলের 1 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য, 2 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য দেখলাম অর্ধেক কাজ হয়েছে, আর অর্ধেক কাজ বাকি। এ বাবাজি, আজকে যদি তোমার এরকম ভাবে একটা ঘর করতাম, ঘর যদি টাকা শেষ হয়ে যাইতো, অর্ধেক কাজ বাকি থাকতো রে বাবা। এ বাবা, ঋণ করিয়া হইলেও, খেত বন্ধক দেওয়া হইলো, বাকি অর্ধেক কাজ পূর্ণ করতে, ঠিক কিনা বাবাজি? ওই করে এরকম ভাবে থাকতে পারতা কি পারতো না? দাম নাই, এরকম গ্যারান্টি ছিল না। কিন্তু মসজিদের ভিতরে যদি তোমার 1 বস্তা সিমেন্ট 2,000 টাকা লাগা থাকে, অনেক দাম করেছ, তোমাদের দাঁড়িয়ে মুছিলে আজকে মসজিদ খাড়া হয়েছে, অর্ধেক কাজ হয়েছে। এ বাবাজি, মন কি চাই না আল্লাহ তাআলা আমাকে জীবিত থাকা অবস্থায় যাতে মসজিদের কাজ পরিপূর্ণ দেইগা মরতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন।